আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমরা যারা এসএসসি লেভেলে আছো তোমাদের জন্য ট্যাগ কোয়েশ্চেন বিষয়টা একেবারে একটি ক্লাসে আমরা ফুললি কভার করার চেষ্টা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথমত দেখো তো ট্যাগ কোয়েশ্চেন। আমরা জানি ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তার মানে কি দাঁড়ায় বলো তো? ট্যাগ কোয়েশ্চেন মানে কি জুড়ন প্রশ্ন কিংবা প্রশ্ন জুড়ে দেওয়া। কেমন? বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে কি বলা হয়? ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। আসলে ট্যাগ কোয়েশ্চেনটা কেন ইউজ করা হয় বলো তো? একটু ইনসিস্ট করার জন্য, একটু জোর প্রদান করার জন্যই আমরা ট্যাগ কোয়েশ্চেনটা ব্যবহার করি। ওকে, ফাইন। ট্যাগ কোয়েশ্চেন করার সময় যে সকল বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো একটু অ্যাট এ গ্ল্যান্স দেখে নাও। ফার্স্ট অফ অল, মূল বাক্যের পরে অবশ্যই একটা কমা দিতে হবে। কমাটা যদি না দাও সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে না। মূল বাক্যের শেষে একটা তোমাকে কমা দিতে হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটা একটু দেখতে হবে, কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, আর নেগেটিভ সেন্টেন্স হলে অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। ওকে, ফাইন। সেন্টেন্সটির অক্সিলারি আছে কি না খুঁজে দেখতে হবে। যদি অক্সিলারি থাকে অক্সিলারিটা নিয়ে আসবা, আর অক্সিলারিটি কি হ্যাঁ বোধক হবে নাকি না বোধক হবে সেটা ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। ওই সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয় অক্সিলারিটা হবে না বোধক, ওই সেন্টেন্সটা যদি না বোধক হয় অক্সিলারিটা হবে হ্যাঁ বোধক। ওকে, ফাইন। আর অক্সিলারি যদি না থাকে তখন সেন্টেন্সের টেন্স অনুসারে, নাম্বার অনুসারে, পার্সন অনুসারে ডু, ডাজ, ডিড বসাইতে হবে। সোজা কথায় অক্সিলারি কিংবা মডাল অক্সিলারি থাকলে আমরা অক্সিলারি মডাল অক্সিলারিকে নিয়ে এসে হ্যাঁ বোধক কিংবা না বোধক করে আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। কিন্তু যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি না থাকে তখন আমরা কি করব? তখন আমরা টেন্স, পার্সন, নাম্বার অনুসারে ডু, ডাজ, ডিড নিয়ে আসবো। যেমন তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাস ব্যবহার করি, ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করি। আবার ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন আমরা সবসময় ডিড ব্যবহার করতে পারবো। তবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখন সিঙ্গুলার হবে তখন আমরা ব্যবহার করব ডাস, আর যখন প্লুরাল হবে তখন আমরা ব্যবহার করব ডু। যেমন হির সাথে ডাস যাবে, করিমের সাথে ডাস যাবে, উইয়ের সাথে ডু যাবে, দের সাথে ডু যাবে। আবার আমি আই সিঙ্গুলার হলো আই এর সাথে কখনো ডাস যাবে না, আই এর সাথে সবসময় ডু যাবে। ইউ সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক ইউ এর সাথে সবসময় ডু যাবে। মনে রাখবা আই এবং ইউ মানে আমি এবং তুমি সবসময় গাড়তেরা, আমরা কোনো রকমের নিয়ম মানি না। নর্মালি সিঙ্গুলার হলে কি হওয়ার কথা? ডাস হওয়ার কথা, প্লুরাল হলে ডু হওয়ার কথা, কিন্তু আমি এবং তুমি তো গাড়তেরা, আমরা কোনো নিয়ম মানি না। সুতরাং আমরা কি নিব? সবসময় আমরা ডাস নেওয়ার কথা থাকলো আমরা নিব হচ্ছে কি ডু। এটা হচ্ছে মনে রাখবাম। আচ্ছা, এরপরে নেগেটিভ অক্সিলারি হলে কন্ট্রাকশন ফর্ম, নেগেটিভ অক্সিলারি হলে কন্ট্রাকশন ফর্ম। এটা আসলে কথা ঠিক না। কথাটা হচ্ছে এরকম, ট্যাগ কোয়েশ্চনে তুমি কখনো ক্যান নট লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে কান্ট, যেটাকে কন্ট্রাকশন ফর্ম বলি। শ্যাল নট লেখা যাবে না, তোমাকে লিখতে হবে কি শান্ট। আর নট লেখা যাবে না, তোমাকে লিখতে হবে আরেন্ট। এই যে এগুলোকে বলি কি কন্ট্রাকশন ফর্ম। তাহলে ট্যাগ কোয়েশ্চনে কখনো ফুল ফর্ম না লিখে আমরা যেটা লিখবো সেটা কি কন্ট্রাকশন ফর্ম। এরপর আসুন সাবজেক্টের অর্থাৎ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। আমরা এখানে প্রোনাউন হিমও হইতে পারে, হিও হইতে পারে, কিন্তু ট্যাগ কোয়েশ্চনে কখনো হিম হবে না, সবসময় হি হবে। মি এবং আই দুইটাই প্রোনাউন, কিন্তু এখানে মি হবে না, আই হবে। এরপরে মনে করো যে দেম এবং দে, দ্যাম হবে না, দে হবে। আস এবং উই, আস হবে না, উই হবে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝে গেলাম ট্যাগ কোয়েশ্চনে অবশ্যই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। এবং অবশেষে শেষের দিকে আমাদেরকে এটি কী করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে কিংবা একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এটা হচ্ছে মোটামুটি ট্যাগ কোয়েশ্চেন গেল। এরপরে আসো আমাদের মূল কাজটা আর একটু দেখি। ট্যাগ কোয়েশ্চেন জয় করার একটা কৌশল আমি এইভাবে বলি, আনাসকে নাচাইতে হবে। আনাসকে কী করতে হবে? নাচাইতে হবে। এটা কীরকম একটু দেখো। মানে হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ অক্সিলারি দিতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ অক্সিলারি প্লাস কি সাবজেক্ট দিতে হবে। কি বলছি বুঝছো?
অ্যাফার্মেটিভ যদি কোনো একটা সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ যদি কোনো একটা স্টেটমেন্ট থাকে, তখন তুমি নেগেটিভ অক্সিলারি দিতে হবে, তখন পজিটিভ অক্সিলারি দিতে হবে না, তখন দিতে হবে নেগেটিভ অক্সিলারি। মানে ইজ হবে না ইজ নট বা ইজন্ট হবে, শ্যাল হবে না শান্ট হবে, উইল হবে না ওন্ট হবে, আর নট হবে না আরেন্ট হবে, এরকম আর কি। তাহলে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ অক্সিলারি প্লাস কি দিবা, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এবং শেষে একটা কি দিবা, কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, এরপরে যদি কোনো একটা নেগেটিভ সেন্টেন্স থাকে, তখন অক্সিলারিটা হবে কি, অ্যাফার্মেটিভ। অক্সিলারিটা কি হবে, অ্যাফার্মেটিভ। এ মানে কি অক্সিলারি, এ মানে কি অ্যাফার্মেটিভ, মানে অক্সিলারিটা হ্যাঁ বোধক হবে। এরপর কি দিবা, সাবজেক্ট দিবা, শেষ একটা কি দিবা, কোয়েশ্চেন মার্ক দিবা, হয়ে গেল। একটু দেখো, এই যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট নেগেটিভ অক্সিলারি প্লাস কি সাবজেক্ট, মানে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ অক্সিলারি দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, কোয়েশ্চেন মার্ক দিতে হবে। করিম ইজ এ লায়ার, তাহলে এটা একটা হ্যাঁ বোধক সেন্টেন্স, দ্যাটস আমরা এখানে ইজটা নিয়ে আসলাম, এবং ইজটাকে আমরা কি করলাম, ইজন্ট, আর করিমের সাবজেক্টিভ ফর্ম কি দিলাম, হি দিলাম, শেষব কোয়েশ্চেন মার্ক। করিম উইল হেল্প ইউ, তাহলে এবার দেখো এখানে অক্সিলারিটাই কিন্তু কি আছে, মডাল অক্সিলারি আছে, তাহলে মডালটাকে নিয়ে আসলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হ্যাঁ বোধক, দ্যাটস হবে না বোধক, তাহলে উইল নট, উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম অন্ট, তাহলে অন্ট, এরপরে করিমের জন্য কি হবে, হি হবে, হইল। নেগেটিভ স্টেটমেন্ট থাকলে অক্সিলারি, তার মানে পজিটিভ অক্সিলারি প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে কোয়েশ্চেন মার্ক হবে। যেমন করিম ইজ নট আ লায়ার, করিম লায়ার নয়, করিম মৃত্যুক নয়, এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে প্রথমত ইস্টা নিয়ে আসলাম, এবং ইস্টা হ্যাঁ থাকবে, কেন এটা নেগেটিভ, নেগেটিভ দেখি পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, তাহলে ইস্টা নিলাম। এরপরে করিমের জন্য করিম দিতে পারবো না, কখনো কি দিব, হি দিব, মানে সাবজেক্টিভ ফর্ম ইউজ করা যায় না, ট্যাগ কোয়েশ্চেনে কখনো নাউন ফর্ম ইউজ করা যায় না, তোমাকে সব সেখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। করিম উইল নট হেল্প ইউ, তাহলে এটাও একটা সেন্টেন্স এবং এটা না বোধক সেন্টেন্স, সো দ্যাটস আমরা উইলটাকে নিয়ে আসলাম, এবং এখানে ওন করবো না, কেন করবো না, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স থাকলে পজিটিভ ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, করলাম, এই যে হি দিলাম, দ্যাটস ইট। ওকে, এটা মোটামুটি নর্মাল নিয়ম। এরপরে আসো উইদাউট অক্সিলারি, যখন অক্সিলারি থাকবে না তখন কিভাবে করবা, ওই যে একটু আগে বললাম ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। আই প্লে ক্রিকেট, তাহলে আই প্লে ক্রিকেট, এখানে কোনো অক্সিলারিও নেই, মডাল অক্সিলারি নেই, কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা কি হয়, ডাস হয়, তাহলে আমাকে দেখতে হবে সাবজেক্টটা কি, এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, আই এর সাথে কখনো ডাস যায় না, তাহলে কি যাবে, ডু যাবে, তাহলে ডু নিলাম মনে করো। আবার দেখতে পাচ্ছি এটা হ্যাঁ বোধক, তাহলে কি হবে, ডোন্ট, তাহলে ডোন্ট আই, কি হবে, ডোন্ট আই। করিম প্লেস ক্রিকেট, এটাতেও কোনো অক্সিলারি কিংবা মডাল অক্সিলারি নাই, কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ডু অথবা কী হবে, ডাস হবে, কিন্তু করিমের সাথে ডু যাবে না, কি যাবে, ডাস যাবে, তাহলে ডাসটা নিলাম। এবার এটা দেখো এটা হ্যাঁ বোধক, তাহলে কী করতে হবে, ডাজেন্ট, তাহলে ডাজেন্ট হি নিলাম, শেষক কোশ্চেন মার্ক। করিম প্লেড ক্রিকেট, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কী করবো, ডিড নিলাম, এটা হ্যাঁ বোধক, তাহলে কী করলাম, ডিড অন হি, কী করবো, ডিড অন হি, এ হচ্ছে বিষয়। আবার দেখো করিম নেভার প্লেস ক্রিকেট, এটা আমাদের হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে কি এটা না বোধক, তাহলে না বোধক হলে কী করতে হবে, হ্যাঁ বোধক করতে হবে। করিম নেভার প্লেস ক্রিকেট, যেহেতু এখানে আমরা প্লেস দেখতে পাই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডু অথবা কি ডাস, তাহলে করিমের সাথে কখনো ডু যাবে না, কী হবে, ডাস, তাহলে ডাসটা দিলাম, কিন্তু এখানে ডাজেন্ট করলাম না, এখানে দেখো ডোন্ট ডাজেন্ট ডিডন করলাম, কিন্তু এখানে ডাজেন্ট করলাম না, কেন, এই যেখানে এটা নেভার একটা না বোধক ওয়ার্ড আছে, তা না বোধক ওয়ার্ড থাকলে কী করতে হবে, পজিটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে, এই যে পজিটিভ ট্যাগ কোশ্চেন করে দিলাম, এগুলো একটু বুঝে বুঝে করবা, কেমন। এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা কীভাবে হয়, যদিও তোমাদের অনেকগুলো বইতে কিছুটা বিভ্রান্তিকর আছে, একেবারে রাইট জিনিসটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর একটা হচ্ছে না বোধক। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা হ্যাঁ বোধক হয় তখন তোমাকে করতে হবে কি ইম্পারেটিভের না বোধক ট্যাগ কোশ্চেন, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা না বোধক হয় তখন তোমাকে হ্যাঁ বোধক ট্যাগ কোশ্চেনটা করতে হবে। মনে কর তোমার বললাম ওপেন দ্য ডোর, তাহলে ওপেন দ্য ডোর মানে কি দরজাটা খোলো, তাহলে তুমি এখন জোর করবে কি খুলবা না, তাহলে অন টু ইউ, কী করবা, অন টু ইউ। আবার আমি যদি বলি কি ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলিও না, বলবা কি উইল ইউ, বুঝতে পারছি কি না। ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটা হচ্ছে হ্যাঁ বোধক আর হচ্ছে কি না বোধক। যদি হ্যাঁ বোধক হয় তখন আমরা করব কি অন টু ইউ, আর যদি না বোধক হয় তখন আমরা করব কি উইল ইউ, মনে রাখবা, ঠিক আছে। তাহলে ওপেন দ্য ডোর, এটা একটা কোশ্চেন কী হবে বলো তো, অন টু ইউ। যদিও তোমাদের এইচএসসি লেভেল
এসএসসি লেভেলে অনেক সময় এটাকে উলিও বললেও তোমাদেরকে উত্তর হিসেবে নিচ্ছে, কিন্তু এটা পারফেক্ট হচ্ছে কি অনটিও হবে। ডোন্ট গো দিয়ার, সেখানে যাইও না, যাবে কি? তাহলে এটা যেহেতু না বোধক ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি করব? উইল ইউ করব। কি করব? উইল ইউ, এটা মনে রাখবা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক হলে ওন্ট ইউ, আর না বোধক হলে কি হবে? উইল ইউ হবে, মনে রাখবা। মেইন বার দিয়ে শুরু হলেই কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো লেট আস ডু দ্য ওয়ার্ক, তোমরা জানো লেট আস থাকলে কি করবে? শ্যাল উই। লেট আস থাকলে কি? শ্যাল উই। লেট আস থাকলে সবসময় কি করবা? শ্যাল উই করবা। আর লেট দ্যাম, লেট হার, তারপর মনে করো যে লেট দ্যাম, লেট হিম, লেট হার, এগুলো যখন থাকবে তখন হবে উইল ইউ। তখন কি হবে? উইল ইউ হবে। আমি আবার বলতেছি শুধুমাত্র লেটাস থাকলে শ্যালুই, লেটাস থাকলে কি হবে? শ্যালুই হবে। আর যদি লেট দেম থাকে, লেট হার থাকে, লেট হিম থাকে, তখন তোমাকে অবশ্যই কি করতে হবে? উইল ইউ করতে হবে। কি করতে হবে? উইল ইউ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে? তোমাদের সবাইকে কিন্তু আমাদের এইচএসসি প্রোগ্রামে অবশ্যই ওয়েলকাম করছি। চকবাজারে যারা আছো তারা অবশ্যই চলে আসবা। চট্টগ্রামের চকবাজারে ক্যাবি প্লাজার ৫ম তলায় তোমাদের জন্য চমৎকার আমরা আয়োজন রাখছি। এই এইচএসসির ইংলিশটা একেবারে বেসিক থেকে যদি শানিত করতে চাও আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সাম এক্সেপশনাল, কিছু এক্সেপশনাল রুলস দেখো। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, এটা সবাই ভুল করে। কেন জানো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ডু অথবা কি ডাজ। তো এখানে দেখো লাইকস আছে, তো লাইকসের জন্য অনেকে বলবে কি ডাজ। আর এভরিবডি মানে কি? প্রত্যেক। তাহলে প্রত্যেক মানে কি? এক এক, এটাও সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার জন্য কি হওয়ার কথা? ডাজ। তাহলে এটা হওয়ার কথা কি? ডাজেন্ট, মনে করো যে কিছু একটা। এভরিবডি তোমার সিঙ্গুলার, কিন্তু এভরিবডির প্রোনাউনকে যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, তখন এভরিবডির জন্য কিন্তু আমাদের এখানে প্রোনাউন আসবে কি জানো? দে আসবে। তাহলে দেয়ের সাথে আবার কি যায় না? ডাস যায় না। সুতরাং আমাকে কি করতে হবে? ডু করতে হবে, মনে রাখবা। এভরিবডি, এভরিওয়ান। ন্যারেশনে আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরি প্লাস নাউন, এভরিবডি, এভরিওয়ান, এভরি প্লাস নাউন যদি এরকম থাকে। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, এভরি প্লাস নাউন যদি থাকে, তখন সেগুলোর জন্য আমাদের প্রোনাউন হবে দে হবে। আর দের সাথে কখনো ডাস যাবে না, দের সাথে সবসময় কি যাবে? ডু যাবে। কি কি বলছে বলো তো? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, এভরি প্লাস নাউন, এগুলোর জন্য প্রোনাউন সবসময় কি বসবে? দে বসবে। সো দের সাথে কখনো ডাস যাবে না, কি যাবে? ডু যাবে, মনে রাখবা। তাহলে এখানে লাইকস আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝছে, কিন্তু এভরিবডির জন্য আমার এখানে একটা কি দেওয়া লাগবে? দে দেওয়া লাগবে। তাহলে দে যেহেতু দিয়ে দিছি, আমি এখানে এটাকে আর কি করতে পারবো না? ডাস করতে পারবো না। আমি করবো কি? ডোন্ট। তো এখানে ডু করবো না, ডোন্ট কেন করব? কারণ এটা হচ্ছে হ্যাঁ বোধক। তাহলে হ্যাঁ বোধকের ক্ষেত্রে কি? ডোন্ট করতে হবে, নেগেটিভ ট্যাগ কোশ্চেন। তাহলে উত্তর হবে কি? ডোন্ট দে। এরপর আসো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। বস্তু যদি সিঙ্গুলার হয় তখন আমরা ইট বসাবো, কিন্তু যদি বস্তু প্লুরাল হয় তখন আমরা দে বসাবো। যদি বলো ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, তখন তুমি বলতে ইজন্ট ইট। কিন্তু বলা হচ্ছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তখন করতে হবে আরন দে। কি বললাম বলো তো? যদি বস্তু সিঙ্গুলার হয় তখন আমরা বসাবো ইট, আর যদি বস্তু প্লুরাল হয় তখন আমরা বসাবো কি? দে। তাহলে এখানে দেখো তো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তো যেহেতু এখানে ট্রিজ হয়েছে, ট্রিজের জন্য আমরা কি করব? দে বসাবো। আর আর আছে আমরা কি করব? আরন্ট। কি করব? আরন্ট দে, আরন্ট দে। এরপর আসো, অল অফ দেম আর ভেরি সিনসিয়ার। অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, এখানে আমরা অক্সিলারি পাচ্ছি, আর আছে এবং এটা হ্যাঁ বোধক। তাহলে হবে কি? আরন্ট। আরন্ট দিলাম মনে করো। এরপর অল অফ দ্যাম, এটা অবশ্য দে হবে, দ্যামের সাবজেক্ট ফর্ম কি? দে। তাহলে আরন্ট দে। কি করবা? আরন্ট দে। এরপর আসো, মোস্ট অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম, অয়ার অ্যাবসেন্ট। তাহলে এখানে অয়ার আসছে, তাহলে আমরা অয়ার নিলাম। এখানে অয়ারন করতে হবে কারণ এটা হ্যাঁ বোধক। তারপর মোস্ট অফ দ্যাম, এটা হচ্ছে দে, দ্যাম আছে, দে হবে আবার অয়ারন দে। এরপরে আসো, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। নান অফ আস, তাহলে প্রথমত ক্যান আছে, ক্যানটা নিয়ে আসলাম।
ক্যান নট করবো না, কেন করবো না জানো? কারণ নানটা হচ্ছে কি না বোধক, তাহলে ক্যান দিলাম। তারপর নান অফ আস, আসের সাবজেক্ট ফর্ম কি জানো? উই, তাহলে কি হবে? ক্যান উই। কি হবে? ক্যান উই, মনে রাখবা ক্যান উই। তাহলে দ্যামের সাথে দের সম্পর্ক, আসের সাথে উই এর সম্পর্ক একটু বুঝে বুঝে করবা। সামথিং ইজ বেটার দেন নাথিং, এখান থেকে একটা রুলস বলি। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, এভরি প্লাস নাউন, এটা থাকলে দে হবে, ঠিক আছে। কিন্তু থিং থাকলে সব সময় ইট হবে। সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এগুলো থাকলে সবসময় কী হবে? ইট হবে। কী হবে? ইট হবে, মনে রাখবা। আচ্ছা, যেমন সামথিং ইজ বেটার দেন নাথিং, তাহলে এটা এখানে ইজ আছে, ইজটা নিলাম। এটা হ্যাঁ বুদক, তাহলে কী করবা? ইজন্ট। কী করবা? ইজন্ট। তাহলে সামথিংয়ের জন্য কী হবে? ইট। সামথিং ইজ বেটার দেন নাথিং এর ট্যাগ কোশ্চেন কি হবে? ইজন্ট ইট। কি করবা? ইজন্ট ইট। ওকে ফাইন। আবার যদি বলো নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট, কি বলবা? ইজ ইট। নাথিং ইজ ইম্পসিবল বললে ইজ ইট, কেননা নাথিংটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। আরেকটা বিষয়, যদি তোমাকে কেউ বলে নোবডি বিলিভস, নোবডি বিলিভস এ লায়ার মনে কর, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? তো অনেকে বলবে বিলিভসের জন্য ডাস দিব না, নোবডি যেহেতু আছে তাহলে দে আসবে, তাহলে মনে করো এখানে দে দিলাম, তাহলে দে দিলাম। তো দে দেওয়ার পর এখানে মনে করো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাস, তো দের সাথে কি যাবে? ডু যাবে। তো এটাতে না বুদক, দ্যাটস ওয়াই ডু দে বরাবর থাকবে, এখানে ডোন্ট দে করার দরকার নেই। নোবডি আসে বিদে, এভরিবডি বিলিভস বললে ডোন্ট দে বলতাম, নোবডি বিলিভস তখন কি বলতে হবে? ডু দে। কারণ নোবডি বিলিভস এটা হচ্ছে নেগেটিভ একটা স্টেটমেন্ট, দ্যাটস ওয়াই পজিটিভ ট্যাগ কোশ্চেন আমাকে করতে হবে, মনে রাখবা। নোবডি বিলিভস এর ট্যাগ কোশ্চেন কি হবে? ডু দে। আচ্ছা, এরপর আসো, শি হ্যাজ টু লার্ন ইংলিশ, এই যে মডাল যুক্ত, যখন মডাল থাকবে তখনও তোমাদেরকে হচ্ছে ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। যেমন শি হ্যাজ টু লার্ন ইংলিশ, এটা হবে কি জানো? ডাজেন্ট হি। কি হবে? ডাজেন্ট হি। শি হ্যাজ টু, করিম হ্যাজ টু, এরকম থাকলে কি করবা? ডাজেন্ট শি বা ডাজেন্ট হি, যাই হোক না কেন। উই হ্যাভ টু লার্ন ইংলিশ, তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভের সাথে কি হবে? ডোন্ট হবে। যেহেতু হ্যাভ যেহেতু ফ্লোরাল, উইও ফ্লোরাল, তাহলে কি হবে? ডোন্ট উই। তারপর আই হ্যাভ টু লার্ন ইংলিশ, তাহলে কি করতে হবে? ডোন্ট আই। কি করব? ডোন্ট আই। তারপর আই ইউজ টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতাম, এটা একটা অতীতের অভ্যাস, সুতরাং এখানে করতে হবে কি? ডিডন্ট আই। ডিডন্ট আই। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অনেকে এখানে গ্লিটার্স দেখে কি করবে? আর করবে, হবে না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটা প্রবাদ বাক্য, দ্যাটস ওয়াই করতে হবে কি? ইজন্ট ইট। চকচক করলেই শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই কি হয় না? শোনা হয় না। ইজ ইট। ইজ ইট। এখানে ইজন্ট ইট কেন হচ্ছে না? কারণ এখানে নট আছে, বুঝতে পারছি? নট থাকলে পজিটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে, ইজ ইট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না, হয় কি? ইজ ইট। ওকে। আই হ্যাভ এ প্যান, এটাকে তুমি দুইভাবে করতে পারবা, তুমি চাইলে বলতে পারো হচ্ছে কি ডোন্ট আই, তুমি চাইলে বলতে পারবে কি হ্যাভন্ট আই। ডোন্ট আইও শুদ্ধ, হ্যাভন্ট আইও শুদ্ধ। তুমি এটাকে মেইন ভার্ব যদি মনে করো তখন অক্সিলারি আনবে কি? ডু ডাস, তাহলে এর সাথে কি যাচ্ছে? ডো যাচ্ছে, তাহলে ডোন্ট আই। আর তুমি তাহলে ডিরেক্টলি হ্যাভন্ট আইও করতে পারবা, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান, এগুলো নিয়ে তোমাদের কনফিউশন থাকে, দ্যাটস এটা আমি আলাদা করে রেখেছি। কেমন? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তোমরা জানো যখন কোনো একটা সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ড থাকবে তখন তোমাকে পজিটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। সো নো, নট, নেভার, নোবডি, নাথিং, এগুলো আমরা চিনি, কিন্তু এমন কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো তোমাকে জানতে হবে, যেগুলো থাকলে পজিটিভলি ট্যাগ কোশ্চেন করতে হবে। সেগুলো কি? একটু দেখো, মনে করো হার্ডলি, তারপর হচ্ছে রেয়ারলি, তারপর হচ্ছে বিয়ারলি, তারপর হচ্ছে স্কার্সলি, সেলডম, তারপর হচ্ছে তোমার মনে করো ফিউ, লিটল, বাকিগুলো তোমরা জানো, নো, নাথিং, নেভার, নোবডি, এগুলো আমি বলতেছি না, আমি যেগুলো তোমরা জানো না কিংবা কম জানো সেগুলো বলতেছি। হার্ডলি, রেয়ারলি, বিয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল, এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি দেখো সেক্ষেত্রে অবশ্যই কি পজিটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। মনে রাখবা ফিউ নেগেটিভ, ফিউ কিন্তু আবার পজিটিভ, লিটল নেগেটিভ, লিটল কিন্তু পজিটিভ, ঠিক আছে? তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ট্যাগ কোশ্চেন কি হবে বলো তো? হ্যাভ আই অথবা ডু আই, হ্যাভ আই অথবা কি ডু আই, যেহেতু এটা নেগেটিভ,
ফিউ নেগেটিভ, দ্যাটস ওয়াই হ্যাভ আই অথবা ডু আই। কিন্তু তুমি যদি বলো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তখন তোমাকে করতে হবে ডোন্ট আই অথবা হ্যাভন্ট আই। এরপরে আসো আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে এটা হ্যাভ ইউ পজিটিভ, তাহলে এখন করবো কি হ্যাভন্ট আই অথবা কি ডোন্ট আই। এরপরে আসো ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, এখানে দুইটা ক্লজ আছে, এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যখন এরকম সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ থাকবে তখন তোমাকে অবশ্য প্রিন্সিপাল ক্লজ অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন প্রিন্সিপাল ক্লজ কোনটা, যেখানের আগে কোনো রকমের ক্লজ মার্কার থাকবে না। যেমন দেখো ইউ ওয়ান্টের আগে একটা কি আছে, ক্লজ মার্কার আছে, তাহলে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। যেটা প্রিন্সিপাল ক্লজ সেটাই অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, এটা ট্যাগ কোশ্চেন কি হবে জানো, ওন টাই। কি হবে, ওন টাই। তাহলে এখানে কি হবে, ওন টাই, মনে রাখবা ওন টাই। তারপর আসো বোথ রহিম অ্যান্ড করিম ওয়ার প্রেজেন্ট, তাহলে এখানে ওয়ার আছে, তাহলে তুমি এখানে ওয়ারটা নিলা মনে করো, এটা হ্যাঁ বোধক, তাহলে রহিম এবং করিমের জন্য কি হবে ওয়ারেন্ট, ওয়ারেন্ট দে, ওয়ারেন্ট দে। আইদার অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, অনেকে ওয়াজ দেখে কিন্তু ওয়াজ দিয়ে ফেলবে, মনে রাখবো আইদার অফ দ্য স্টুডেন্টস এটা পুরোটা মিলে কিন্তু ফ্লোরাল, তো ফ্লোরালের জন্য আমরা বার্বটা বসাবো কিন্তু কার জন্য, সাবজেক্টের জন্য। যেহেতু এটা ফ্লোরাল সেক্ষেত্রে আমাদেরকে এখানে আনতে হবে কি অয়ার, এখানে ওয়াজ থাকলে এখানে আমাদের অয়ারই আনতে হবে, কারণ অয়ারন দে, অয়ারন দে। এরপর আসো নেইদার অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্টস, মনে করো আমি এখানে অয়ার নিয়ে আসলাম, কেননা এই যে নেইদার অফ দ্য স্টুডেন্টস এটা ফ্লোরাল সেজন্য অয়ার আনলাম, আবার এটা না বোধক, না বোধক বিদায় কি অয়ারন করা যাবে না, কি করব অয়ার দে, এই হচ্ছে বিষয়। তারপর মেনি অফ দ্যাম ডিড নট লাইক দ্য আইডিয়া, দেখো ডিড নট যেহেতু আছে তাহলে আমি কি দিলাম এখানে ডিড দিলাম, মেনি অফ দ্যাম, দ্যাম আছে তাহলে কি হবে ডিড দে, কি হবে ডিড দে। ওকে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, তাহলে ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে এক জিনিস, দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে ইজ হয়েছে, তাহলে তুমি কি বলবা ইজন্ট ইট, কি করবা ইজন্ট ইট, এই এক্সাম্পলটা হুবহু আসবে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, এটা ট্যাগ কোশ্চেন কি জানো, ডোন্ট দে, এখানে দে কেন হবে জানো, টাইম এক জিনিস টাইট আরেকটা জিনিস, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, তাহলে ডোন্ট দে কি হবে ডোন্ট দে। তারপর দেখো আই ইজ দ্য 9th লেটার, তাহলে আই হচ্ছে এখানে আলফাবেট, এটা বস্তু, তাহলে কি করতে হবে ইজন্ট ইট, কি করবা ইজন্ট ইট, অনেকে এটা ভুল করে ইজন্ট ইট, কেমন। তারপর আসো মিস ইউ, তাহলে মিস ইউ মানে কি আই মিস ইউ, মনে রাখবা, তাহলে এটা হবে কি ডোন্ট আই, কি হবে ডোন্ট আই, এটা অনেকে ভুল করে, আমি আজকে করা দিচ্ছি, আশা করি আর ভুল করবা না। লাভ ইউ, লাভ ইউ মানে আই লাভ ইউ, তাহলে ডোন্ট আই, কি হবে ডোন্ট আই, ডোন্ট আই, ঠিক আছে ডোন্ট আই, ডোন্ট আই। তারপর দেখো থ্যাংক ইউ, কি বলো তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে কি আই থ্যাংক ইউ আর কি, তাহলে এটা হবে কি ডোন্ট আই, কি হবে ডোন্ট আই, বুঝাতে পারছি, শেষ কোশ্চেন মার্ক। লাভ ইউর সেলফ, তুমি তোমার নিজেকে ভালোবাসো, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি ওন্ট ইউ, ভালোবাসবা না, অথবা অনেক সময় তুমি এটা এসএসসি লেভেল উইল ইউ দিলে হয়ে যায়, উইল ইউ এভাবেও বলতে পারো, ঠিক আছে। সো এইটুকুর মধ্যে দেখে আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে করতে পারো, ট্যাগ কোশ্চেনে 5 আউট অফ 5 অবশ্যই থাকবে। সো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবা, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবা। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমাদেরকে আমরা আমাদের কেবি প্লাজার 5ম তলায় আমাদের এইচএসসি প্রোগ্রামে ওয়েলকাম করছি, অবশ্যই আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে চলে আসবা। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।